প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো। আমি তরিত কুমার দত্ত, ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, কিশোরী আদর্শ শিক্ষা নিকেতন, কুটাখালী চকরিয়া, কক্সবাজার। অনলাইন ভিত্তিক ক্লাস আমার ঘরে আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আজকে ইলেকট্রিক্যাল শাখার দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিষয় নির্ধারণ করেছে জেনারেল ইলেকট্রিক্যাল 2 দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায় চ্যানেলের সংযোগ। গত ক্লাসে আমরা পড়েছিলাম চ্যানেলের সংযোগের মধ্যে সিরিজ সংযোগ। আজকে পর্ব আমরা প্যারালাল সংযোগ। গত ক্লাসে পড়েছিলাম সিরিজ সংযোগ করলে ভোল্টেজের মান বৃদ্ধি পায় আর কারেন্টের মান সীমিত থাকে। যখন চ্যানেলকে আমরা প্যারালালে সংযোগ করব তখন কারেন্টের মান বৃদ্ধি পাবে, ভোল্টেজের মান কমে যাবে। এখন আমরা চ্যানেলের প্যারালাল সংযোগের সংজ্ঞাটা একটু জানব। যখন কতগুলো চ্যানেলের ধনাত্মক প্রান্তকে এক বিন্দুতে এবং ঋণাত্মক প্রান্ততে এক বিন্দুতে সংযোগ করা হয় তখন তাকে চ্যানেলের প্যারালাল সংযোগ বলে। তাহলে আমরা চ্যানেলের ধনাত্মক প্রান্ত এক বিন্দুতে, ঋণাত্মক প্রান্ত এক বিন্দুতে যখন আমরা সংযোগ করব তখন কি হবে? প্যারালাল সংযোগ সৃষ্টি হবে। যখন এখানে যদি আমরা 1.5 ভোল্ট দিই, এখানে 1.5 ভোল্ট দিই, এখানে 1.5 ভোল্টের চ্যানেল সংযোগ করি, তাহলে এখানে টোটাল ভোল্টেজ পাওয়া যাবে কি 1.5 ভোল্ট, কিন্তু কারেন্টের মান বেশি হবে। তাহলে ভোল্টেজের মান স্থির থাকবে, কারেন্টের মান বৃদ্ধি পাবে। তাহলে যে সমস্ত যন্ত্রপাতি চালাতে, ইলেকট্রনিক্স ডিভাইস চালাতে কারেন্টের মান বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে উৎস হিসাবে অর্থাৎ ভোল্টেজের উৎস হিসাবে আমরা প্যারালাল সংযুক্ত ব্যাটারি ব্যবহার করব। এখন এই প্যারালাল সংযুক্ত সার্কিটে যখন আমরা লোড সংযুক্ত করব তখন লোডের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা একটা সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। যেমন I সমান E/R+R/N। এই সমীকরণটি আমরা আজকে প্রমাণ করার চেষ্টা করব। ধর আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে। একটা লোড রেজিস্টর, তারপর সেল সংযোগ করতে হবে। এখানে সেল সংযোগ করতে হবে। তোমরা সাথে সাথে একে নিবা, খাতা খুলে, শুধু ছবি দেখলে হবে না, বই খাতা নিয়ে কাজ করতে হবে। পজিটিভ প্রান্ত, এটার পজিটিভ প্রান্ত, এটার পজিটিভ প্রান্ত, এটার নেগেটিভ প্রান্ত, এটার নেগেটিভ প্রান্ত, এটার নেগেটিভ প্রান্ত। এটা লোড রেজিস্টর আর, প্রবাহিত কারেন্ট I, এবং এটার প্রত্যেকটি সেলের ইএমএফ E এবং অভ্যন্তরীণ রোধ থাকবে স্মল r। তাহলে এখানে ধরি প্যারালাল সংযুক্ত প্রতিটি সেলের ইএমএফ আমরা লিখব কি E, প্রতিটি সেলের অভ্যন্তরীণ রোধ স্মল r, সংযুক্ত লোডের রোধ ক্যাপিটাল R, তড়িৎ প্রবাহ I সেলের। তাহলে এটা যদি আমরা পাই, প্রতিটি সেলের ইএমএফ যদি E হয়, প্রতিটি সেলের অভ্যন্তরীণ রোধ যদি স্মল r হয়, সংযুক্ত লোডের রোধ যদি ক্যাপিটাল R হয়, তড়িৎ প্রবাহ I হলে, তাহলে সেলগুলোর সংযোগে ব্যাটারির মোট ইএমএফ হবে কি E। অর্থাৎ একটা সেলের ইএমএফ যতটুকু, ব্যাটারির টোটাল ইএমএফ একই হবে E। ব্যাটারির অভ্যন্তরীণ মোট রোধ, আমরা জানি প্যারালাল সংযোগে রোধের মান কমতে থাকে, সেজন্য অভ্যন্তরীণ রোধকে n সংখ্যক সেল দ্বারা, এখানে আরেকটা কথা লেখা হয় নাই, সংযুক্ত সেলের সংখ্যা, সংযুক্ত সেলের সংখ্যা সমান n। তাহলে বর্তনীর অভ্যন্তরীণ মোট রোধ হবে কি, অভ্যন্তরীণ রোধকে আমরা সেলের সংখ্যা দ্বারা ভাগ করলে, অর্থাৎ R/N।
তাহলে বর্তনীর মোট রোধ হবে কি, লোড রেজিস্টারের রোধ আর প্লাস আর বাই এন। বর্তনীতে সুতরাং বর্তনীতে অর্থাৎ লোডে প্রবাহিত কারেন্ট আই সমান আমরা কি ভাই ওহমের সূত্র থেকে বি বাই আর, অর্থাৎ মোট ইএমএফ হচ্ছে কি ভোল্টেজ আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই আর প্লাস আর বাই এন, তাহলে ই বাই আর প্লাস আর বাই এন একক হবে কি অ্যাম্পিয়ার। এটা ভালো করে তোমরা একটু দেখে নিবে। এখন আমরা একটা তোমাদের পাঠ্য বই থেকে পাঠ্য বই উদাহরণ থেকে একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমাদের বই পৃষ্ঠা 235, সমস্যা নম্বর 3, 2 ভোল্ট ইএমএফ এবং 0.08 অভ্যন্তরীণ উদ্ভিষ্ট 6টি সেল প্যারালালে সংযোগ করে 5 ওহম লোডের সাথে যুক্ত করা হলো। লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে? লোডের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হবে? তাহলে এখানে দেওয়া আছে, দেখো প্যারালালে সংযুক্ত প্রতিটি সেলের ইএমএফ সমান 2 ভোল্ট। 2 ভোল্ট। প্রতিটি সেলের অভ্যন্তরীণ রোধ, প্রতিটি সেলের অভ্যন্তরীণ রোধ আর সমান 0.08 ওহম। সেলের সংখ্যা n সমান 6টি এবং সংযুক্ত লোডের রোধ আর সমান 5 ওহম। প্রবাহিত কারেন্ট আই সমান কত? অর্থাৎ লোডের প্রবাহিত কারেন্ট আই সমান কত? তাহলে আমরা জানি আই সমান ই বাই আর প্লাস আর বাই এন। এখানে এই প্রতীকগুলির মধ্যে যদি আমরা মানটা বসিয়ে দিই, 2 ভাগ 5 যোগ 0.08 ভাগ 6 সমান কত হয়? 5 যোগ 0.0133, এটাকে ভাগ করলে 0.0133 সমান বাই 5.0133 কত ভাই ভাগ করলে? টোটাল ভাগ করলে কত ভাই? 0.3989 অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার কারেন্ট ওই লোডের ভিতর দিয়ে প্রবাহিত হবে। তোমরা এই মানগুলি পরিবর্তন করে এই সূত্রের সাহায্যে তোমরা কয়েকটা অঙ্ক বাড়িতে করার চেষ্টা করবে। এই সিরিজ সংযোগের গাণিতিক সমস্যা এবং প্যারালাল সংযোগের গাণিতিক সমস্যা, এই দুটো সমস্যা থেকে যে কোনো একটা সমস্যা তোমাদের পরীক্ষায় প্রত্যেক বছর আসে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ সুন্দর থাকবে, এই কামনায়
আজকের মতো এখানে শেষ করলাম। বিদায়।